আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা লক্ষ্য করুন যে এখানে পদ সংখ্যা হচ্ছে 200টি, ঠিক আছে। এবং আপনারা হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং হচ্ছে যে আপনাদের বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 32 বছর। সো এই ভিডিওটিতে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের আবেদন ফি কত টাকা ধরা হবে, কত তারিখে আবেদন কার্যক্রম শুরু হবে, শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে, বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ করে না করে আপনারা দেখবেন, ঠিক আছে। এখানে পদের নাম হচ্ছে কার্গো হেল্পার গ্র্যাজুয়েট। এখানে বেতন হচ্ছে বেতন বিভাগ এক বিভাগে বেতন ধরা হয়েছে এবং পদ সংখ্যা হচ্ছে 200টি। হ্যাঁ, এখানে কম বেশি হতে পারে, তো 200টি হবে, 200টির কম হবে না ইনশাল্লাহ। এখানে বয়স হচ্ছে 18 থেকে 32 বছর এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলন কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ অধিক ভার উত্তোলনে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনাদের হচ্ছে এখানে এই পদটা সম্ভবত আমার ঠিক জানা নাই, তবে আমার সম্ভবত কার্গো হেল্পার, অর্থাৎ হচ্ছে যে জাহাজে যে কার্গো যেই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়, এখানে আপনাদেরকে হাত দিয়ে ওই রকমভাবে ভারী কিছু চারা লাগে না, মেশিন দিয়ে ওগুলো উঠানো হয়। সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কত তারিখে আবেদন কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে। এখানে লক্ষ্য করুন যে 12/12/2024 সকাল 10টা হতে আবেদন কার্যক্রম শুরু হবে এবং 1/1/2025 বিকাল 5টাতে আবেদন কার্যক্রম শেষ হবে। এখানে 12ই ডিসেম্বর আবেদন কার্যক্রম শুরু হচ্ছে এবং জানুয়ারি মাসের 1 তারিখে আবেদন কার্যক্রম শেষ হবে। সো যারা আবেদন করবেন আমি বলবো যে 5টা, এখানে বলা হয়েছে 5টায়, বিকাল 5টায় আবেদন কার্যক্রম শেষ হবে। সো অনেক আগে সার্ভারগুলো ডাউন হয়ে যায়, ঠিক আছে, সার্ভারগুলো অফ হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন যে 1 জানুয়ারির আগে, 1 জানুয়ারির আগে কিন্তু আবেদন করার জন্য চেষ্টা করবেন। এখানে অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে হবে, ঠিক আছে। এখানে এবার আমি বলবো যে পরীক্ষার ফি বাবদ কত টাকা আপনাদেরকে ধরা হয়েছে। এখানে লক্ষ্য করুন, এই তো এখানে হচ্ছে পরীক্ষার ফি বাবদ 112 টাকা, ঠিক আছে। সার্ভিস চার্জ 12 টাকা আর 100 টাকা হচ্ছে পরীক্ষার ফি। এই মোট হচ্ছে 112 টাকা পরীক্ষার ফিস ধরা হয়েছে। সো এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আবেদন করতে কি কি কাগজপত্র লাগতে পারে। এখানে দেখেন যে অনলাইনে প্রার্থী তার স্বাক্ষর এবং 382, অর্থাৎ আপনাদের স্বাক্ষর লাগবে এবং রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেল। এখানে আপনাকে এগুলো বোঝার কোনো কারণ নয়, আপনি রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটারের দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাকে তৈরি করে দেবেন, আমাকে আপলোড করবেন এবং ছবির সাইজ হতে হবে 100x60 KB। এটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নয়, শুধু ছবি হলেই হবে। এবং অনলাইনে আবেদন এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই যে এসএমএসের যে সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে বাসাতে আবেদন করতে পারেন, কিন্তু আপনি সবচাইতে ভালো হবে কম্পিউটারের দোকানে গিয়ে ভালোভাবে আবেদন করতে পারবেন। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাতের পূর্বে সনদ, দলিল, প্রমাণপত্রের সহায়তা কপি দাখিল করতে হবে। অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার পরে যখন আপনাদের মৌখিক পরীক্ষা হবে তখন এই কাগজপত্রগুলো লাগবে। সেগুলো যদি আপনারা মেন কপি নিয়ে যান তাও হবে, কিন্তু কপিগুলো সত্যায়িত করে নিলে ভালো হয়, বা সত্যায়িত করে নিয়ে যাইতে হবে, মানে যেগুলো আপনার ফটোকপি। তো 1 নম্বরে যে কাগজ লাগবে সেটি হচ্ছে লক্ষ্য যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, অর্থাৎ আপনি আবেদন করছেন সেখানে একটি যে আবেদন কপি দেবে সে আবেদন কপি এবং প্রবেশপত্রের ফটোকপি, এগুলো সত্যায়িত করা লাগবে না। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই ছবিতে কিন্তু সত্যায়িত করা লাগবে, সত্যায়িত রঙিন ছবি। এখানে শিক্ষাগত সকল সনদ
শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সপ্রিন্টের ফটোকপি অর্থাৎ আপনি যে এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি সেটা সত্যায়িত করে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদে, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ লাগবে। এরকম হচ্ছে কেন, সরি ভাইয়া। এখানে ওয়ার্ডের অর্থাৎ আপনার যারা হচ্ছে পৌরসভায় তার পৌরসভার মেয়রের আর সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদপত্র লাগবে এবং নিজ জেলা সমর্থনের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার চেয়ারম্যানের নাগরিক সনদপত্র লাগবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতার সনদ লাগবে। সো এখানে লক্ষ্য করুন যে এটা হচ্ছে আকাশ শান্তির নীড়, ঠিক আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব সার্কুলারগুলো আপলোড করে থাকবো। সো আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।